যদি ইলম শিক্ষা করা ফরজ ছিল, আর ইচ্ছা করে যে ব্যক্তি ফরজ ছেড়ে দিল, সে কি করলো? গুনাহে কবিরা করলো। খুব ভালো করে শুনবেন, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ ছেড়ে দিল, সে ব্যক্তি গুনাহে কবিরা করলো। আর মুরতাকিবে কাবায়ের ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে যাওয়া সম্ভব নয়। गुनाहे कबीरा करने वाला इच्छाकृत मरार आगे तार ईमान शेष। আমাকে ক্ষমা করে দেবেন, গায়ে লাগলে কিছু মনে করবেন না। ইলম শিক্ষা করা ফরজ, এটা জানি, হ্যাঁ না? না বলেন, আমার ইলম শিক্ষা করার ইচ্ছা আছে, আমি যদি জেনে বুঝে ফরজটাকে ছেড়ে দিই, আমার ঈমান চলে যাবে, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। যে ঈমানের এক বিন্দু নিয়ে যদি কোনো মানুষ যেতে পারে, তো আল্লাহ দুনিয়ার 10 গুণ, দুনিয়ার সমান 10 গুণ দিয়ে যত বড় হবে, অত বড় জান্নাতের সে মালিক হবে। ওই ঈমান যে 100 পরিমাণ নিয়ে যাবে, দুনিয়ার 10 গুণ বড় জান্নাত পাবে। এই ঈমান আমি ইচ্ছা করে নষ্ট করে চলে যাচ্ছি। বলেন, ইলম শিক্ষা করা ফরজ আমি জানি, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, जाकात देवा फरज, कलेमा पढ़ा যদি বলে ফরজ। কিন্তু এই 5 ফরজের পূর্বের ফরজ কি? ইলম। ইলম বিহীন নামাজ হবে না, ইলম বিহীন রোজা হবে না, ইলম বিহীন হজ হবে না, ইলম বিহীন যাকাত হবে না, ইলম বিহীন কালেমাই হবে না। ফতোয়ায়ে আলমগীরি শুরুতে আছে, কোনো রাস্তার পথিক যদি যেতে যেতে চকচকে কাঁচের একটা টুকরো পায়, আর হীরা মনে করে যদি ধুয়ে মুছে ঘরে নিয়ে যায়, আর বিবির বেনারসির আঁচল কেটে রুমাল বানিয়ে যদি বেঁধে নেয়, আর দামি আতর মাখিয়ে যদি আয়রন চেস্টে রেখে দেয়, আর মাসে মাসে যদি চন্দনের ধোঁয়া দেয়, তো 40 বছর বাদে যখন খুলবে, ওটা কি বেরোবে? হীরা না কাঁচ? জোরে বলে। তো সারা জীবন যে কলমাটা পড়ছেন, মুহাব্বতে পড়ছেন, ভালোবেসে পড়ছেন, কখনো খবর নিয়েছেন আপনার কলমাটা ঠিক হয়েছে কিনা? আপনার কালিমাটা ঠিক আছে কিনা এটা জানতে গেলে মাদ্রাসার দরকার। প্রাইমারি স্কুল দেবে না, হাই স্কুল দেবে না, কলেজ দেবে না, ইউনিভার্সিটি দেবে না, বিশ্ববিদ্যালয় দেবে না, পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে আপনার কলেমা আসবে না। যে আল্লাহর ভয়েতে আপনি 16 থেকে 16.5 ঘন্টা পিপাসার পানি পান করলেন না, ক্ষুধার খাবার খেলেন না, নিজে উপোস থেকে অপেক্ষায় রইলেন, কলিজা শুকিয়ে গেছে আর শরবত সামনে আছে, এক ঢোক মারলেন না, আপনি ঠান্ডা মাথায় বুঝে বলুন, আপনার এই রোজাটা হয়েছে কিনা আর হলো কিনা, এটা জানার জন্য ইলমের দরকার ছিল। এই আপনার স্কুল দেবে না, কলেজ দেবে না, ইউনিভার্সিটি দেবে না, বিশ্ববিদ্যালয় দেবে না। এটার জন্য কিসের দরকার? মাদ্রাসা দরকার।
এটা প্লেন বললাম। ইচ্ছা করে আপনি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করেন, ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেন, তাহলে আপনি কি কাজ করেছেন? কুফরি করেছেন। কি কাজ করেছেন? কুফরি করেছেন। আর ইচ্ছা করে আপনি যদি ইলম শিক্ষা ফরজ ছিল, জেনে বুঝে ইচ্ছা করে আপনি ইলম শিখলেন না, আপনার বাচ্চাদেরকেও ইলম শিখালেন না, আপনি কি কাজ করেছেন? বসো বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলেন আল্লাহকে বিশ্বাস করি কি করি না? এই বাবা, বিশ্বাস করি না? করি তো বলেন আল্লাহ পাক বান্দার তকদির কে লেখে? আল্লাহ। বান্দার ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, 70 বছর বয়স, শরীর সোজা হয় না, এই শীতের দিনে সকালবেলা গামছা পরে মাঠে নেমে গেছে, এতটা পানি আর কাদাতে, চারিদিকে জমির আল ঠিক করছে। জিজ্ঞাসা করছে, চাচা এই বয়সে কি করছো? মরে যাবে যে। তো বলছে, বাবা দুটো ছেলে আমার, বাচ্চা দুটো ছেলে, ওই ছেলে দুটোর ভবিষ্যৎ তো কিছু করে যেতে হবে আমাকে। বলে না বলেন ভবিষ্যতের মালিক কে? ভাই কথা বোঝেন, সুর শুনেন না। আপনি বলেন তো আমি সুর করে চালিয়ে দিচ্ছি, জাতির কিচ্ছু হবে না। বলেন এই ছেলে দুটোর ভবিষ্যতের মালিক কে? আর যিনি এখন ভবিষ্যৎ গড়ছেন ইনি কে? ফেরাউন। ইনি কে? এ তো নিজে খোদা সেজে বসে আছে। ছেলে তকদির বাপ হাতে করে লিখছে, বেটি তকদির বাপ হাতে করে লিখছে, সংসারের তকদির ওর নিজের হাতে লিখছে। এই তকদির লেখার মালিক কে? এ সেজেছে কি? হ্যাঁ, এ তো খোদা সেজে বসে আছে। এই মানুষটা যে ফেরাউন হয়ে কবরে যাচ্ছে, এটা বুঝতে গেলে মাদ্রাসার দরকার, এটা বুঝতে গেলে মক্তবের দরকার, এটা বুঝতে গেলে ইলমের দিনের দরকার। এটা ডাক্তার বলতে পাবে না, এটা ব্যারিস্টার বলতে পাবে না, এটা মিনিস্টার বলতে পাবে না, এটা প্রফেসর বলতে পাবে না, এটা ইঞ্জিনিয়ার বলতে পাবে না, এটা কোনো ফিলোজফার বলতে পাবে না, এটা কোনো সায়েন্টিস্ট বলতে পাবে না, কারণ এ ইলম তার কাছে নেই। পৃথিবীর প্রতিটি জাতি জানে পেশাব অপবিত্র, জানে না? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বেঈমান সব জাতি জানে এটা হচ্ছে শরীরের গ্লাজাত, নোংরা জিনিস শরীর থেকে আল্লাহ বার করে দিচ্ছে। এটা বাইপাস থেকে ওই অপদার্থ ড্রেনের পচা পানির মতো একটা পানি। এই পানিটাও দুর্গন্ধ, হ্যাঁ না? জোরে বলেন। এইরকম পানি দেহ থেকে বার হয়ে গেলে একমাত্র জানোয়ার জানে না যে এই পানিটা নাপাক, এই পানিটা অপবিত্র, এই পানিটা দূষিত, এই পানিটা বিষাক্ত। এটা কে জানে না? জোরে বলেন। জানোয়ার জানে না। এটা একমাত্র জানোয়ার জানে না। তাই পৃথিবীর কোনো জানোয়ার পেশাব করে নিজের শরীরটা ধোয় না। কোনো মানুষ যদি পেশাব করার পর তার শরীরটা না ধুয়ে থাকে, তো তাহলে বুঝতে হবে মানুষ রূপে জন্ম নিয়েছে আর জানোয়ার রূপে পৃথিবী ছেড়ে যাচ্ছে। কারণ এই জানোয়ারও জানে না যে এটা নাপাক, এটা অপবিত্র, এইটা ভালো না। কথা বুঝেছেন? আপনাদের দেশে আপনি ঘুরে দেখে নেবেন, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যত রকমের যা কিছু আছে, প্রত্যেকের পেশাবখানা পায়খানা আছে, আছে না?
জোরে বলে আসে না। একমাত্র কোরআনওয়ালারা ছাড়া, ইলম দ্বীন শিখনেওয়ালারা ছাড়া পেশাবখানায় পানি নেওয়ার বিকল্প ব্যবস্থা নেই। পেশাবখানাতে প্রত্যেকটি মানুষ দাঁড়িয়ে গরু ছাগলের মতো পেশাব করে, বসতেও জানে না। হ্যাঁ না বলে? এটার জন্য মাদ্রাসার দরকার। কিসের দরকার? জোরে বলে। হায় হায়, ফেরাউন বলতো যে আমি খোদা যা বলবো তাই হবে, আমার বিপক্ষে কেউ যাবি না। আর আমাদের দেশের যারা সংসারের অভিভাবক যারা, তারা তাদের অধীনস্থের বাচ্চাদেরকে বলে আমি মরে গেলে বুঝতে পারবি ভাত পাবি না, ভিক করে খেতে হবে। বলে না? বলে না? তার মানে হলো ডবল ফেরাউন। কথা বলে মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মরার আগে আপনাকে এই ফেরাউনের খাতা থেকে বাঁচানোর জন্য একমাত্র মালিক আল্লাহ, আর মাধ্যম হলো এই যে মাদ্রাসায়ে রাসূলুল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? ভাই কথা শুনছেন না শোনেন নাই? বুঝছেন তো? জোরে বলেন। বাবাজিরা, রুজির মালিক কে? জোরে বলেন। সব প্রাণীকে খাওয়ায় কে? তিনি শোনাচ্ছেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোনো প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে রুজির ব্যবস্থা করি না। আল্লাহ পাক শোনাচ্ছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাওয়াবার ভয়েতে, পড়াবার ভয়েতে, খাওয়া ভরণ পোষণের ভয়েতে তোমার সন্তানকে তুমি যেন কতল করবে না। এটা কোথায় আছে? কোরআনে। কোথায় আছে বলো? জোরে বলেন। কোরআনে। এই কোরআন মানুষের জন্য না গরু ছাগলের জন্য? জোরে বলেন। কিন্তু গরু জীবনে নিজের বাচ্চাকে মারে না, ছাগল নিজের বাচ্চা মারে না, কুত্তা নিজের বাচ্চা মারে না, হাঁস মুরগি নিজের বাচ্চা মারে না। আর মানুষ বলছে প্রথম থেকেই মারতে শুরু কর, এমাল জন বাড়ে না। বিয়ের পরে যুক্তি করছে দুজনা, এত তাড়াতাড়ি বাচ্চা নেব না, একটার বেশি দুটো যেন হয় না, আর দুটো যদি ভুল করে হয়ে যায় বলে গাছের গোড়াটা তুলে দেব কা, তৃতীয় প্রোডাকশন যেন দেয় না। আল্লাহ বলছে আমি যাদেরকে কোরআন দিলাম না তারা বাচ্চা মারে না, তোকে বুঝালাম তুই মারলি। কথা বুঝেছেন বাবাজি? কিসের ভয়ে? খাওয়া পড়ার ভয়ে। মানুষ করতে পারবে না তাই। হ্যাঁ না বলেন তো? খাওয়া পড়ানো আর মানুষ করার দায়িত্ব কে নিয়েছে? একে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কোরআন বোঝার চেষ্টা করেন, বুঝবেন ইনশাআল্লাহ। বুঝবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা এসে জাতিকে শুনিয়েছেন আর কোরআন হাতে দিয়ে বলে দিয়েছেন। এই আর্ধেক বললাম, আর্ধেক একটু পরে বলছি, ওটা বলে নেই। নামাজ আল্লাহ পড়ে না? পড়ে না? বলছেন না, জানি না আল্লাহ নামাজ পড়ে না, বলছেন না। পাক্কা বিশ্বাস। আল্লাহ রোজা করে নিশ্চয়ই? না। হ্যাঁ, করে না। হজে যায় না? যায় না। যাকাত দেয় না? দেয় না। কলমা পড়ে না? কি সর্বনাশ! কিছুই তো আল্লাহ করে না। আল্লাহ একটা কাজ করে, কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ
আল্লাহ পাক শোনাচ্ছেন, ইমানের দাবি করনেওয়ালারা, ইমানের উপরে জমে থাকনেওয়ালারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি নবীর শানে দরুদ পড়বি। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ একদিন মরে যাব, আর একদিন মরে যাব, দরুদ শেষ হবে, তো নবীর শানে দরুদ কে পড়বে? আল্লাহ বলে, বোকা দেখিস না, আমি অমালাইকাতি লাগিয়ে রেখেছি, তোরা যখন পড়বি না তখন ফেরেশতারা পড়বে। বলছে রাব্বাল আলামিন, আল্লাহ মানুষ একদিন থাকবে না, ফেরেশতা একদিন থাকবে না, সেদিন কে পড়বে তোমার নবীর শানে? বলে তোর মতো মাথা মোটা পৃথিবীর কেউ হবে না। এই বিদ্যের ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার কেউ জানে না, এটা কোরআন পড়নেওয়ালা জানে, মাদ্রাসায় পড়নেওয়ালা জানে। আল্লাহ পাক বলে, তাকে দেখিস না। প্রথমে বলেছেন আল্লাহ, অবশ্যই আল্লাহ পাক নবীর শানে দরুদ পড়ে। আল্লাহ কোনোদিন মরবে না, নবীর শানে দরুদ বন্ধ। আল্লাহ কি করে? দরুদ পড়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। অতএব ভক্তি ভরে দরুদ পড়ে যারা, আমার আল্লাহ বলে আমার পেয়ারা বান্দা হলো তারা। দরুদ পড়তে গেলে গলার আওয়াজ বার করে না যারা, ডায়রিয়া রুগীর মতো কু 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 করে যারা, মুনাফিকির আর একটা খালাতো ভাই তারা। আশেকে রাসূল মুমিন তুমি যদি হতে চাও, মুমিন যদি হতে চাও, ওই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জোরে দরুদ পড়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অতএব বুঝতে পারলাম আল্লাহ কি করে, এটাও জানা হলো। মাদ্রাসা কেন দরকার জানা হলো। বাবাজি জানা হলো। আজকের বলে দিচ্ছি বন্ধু, শুনে নাও। পৃথিবীর কোনো ফিলোজফার জানে না, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট জানে না, পৃথিবীর কোনো বিদ্বান জানে না যে বিদ্যা শিখলে মানুষ জানমার হয়, মানুষ হয় না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সুদের টাকা খাওয়া চলবে কি চলবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। চলবে না। এটা কে বলেছে? মৌলানা। কে বলেছে? কে বলেছে? মৌলানা। আল্লাহ আপনার সঙ্গে বলেছে? আপনি শুনেছেন কার কাছে? ওরে সুদের টাকা চলবে না, এটা বলেছে মৌলানা। ডাক্তার, মাস্টার সবাই বলে চলবে, অসুবিধা। জোরে বলেন, হবে না। কারণ জানোয়ারের জ্ঞান গম্য, জোরে বলেন, থাকে না। এই জন্য মাঝে মাঝে এঁড়ে গরু যখন মাথায় ভূত চাপে, তখন মাটির দেয়ালে ধাক্কা মারে, দেখেন না? মাঠে গিয়ে মাটিতে শিং মারে, হ্যাঁ না বলেন, মারে। ভেড়ার যখন মাথায় বড় শিং হয় আর পোকা কামড়ায়, তখন ছুটে গিয়ে পাকা দেয়ালে ঝাড়াম করে মারে, মারে না? ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, কোরআন শোনাচ্ছে জানোয়ারের খাতায় যারা সুদ হালাল করেছে তারা। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুসলমান, আল্লাহকে ভয় করো, সুদের টাকা তওবা করে ছাড়ো।
যদি এটা না ছাড়ো, এ কাজ যদি না করো, তোমার আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার রাসূল দুজনেই তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিলাম। ও মুসলমানের ছেলে, আমার আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, আমার নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, ওদের আর ঈমান আছে বলে মনে হয়? জোরে বলেন। ওদের আর মানুষ বলা যাবে? যাবে না। এজন্য বলেছি বাবজি, কারখানা না থাকলে মানুষ থাকবে? জোরে বলেন না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, নমুনা শুনে রেখে দেন। ও বন্ধু, পৃথিবীতে যা করবেন করছেন, করুন, দুটো কাজ করবেন না। নিজের ঘরের মেয়ের কাছে কোনোদিন মেয়েদের কাছে দুটো কথা বলবেন না। কটা কথা? কটা বলেন? কি কি বলছা? তোমাকে এনেছি করতে কি? তুমি বলো, আমরা শুনবো। আর সকালবেলা প্যান্ডেলের পাশে রেখে বাড়ি যাব। কি রেখে যাব না নিয়ে যাব? জোরে বলেন। এক নম্বর, মেয়েদের কাছে আপনার সম্পদের চাবিকাঠি দেবেন না। একবার যদি চাবিকাঠি হাতে পায়, ভিক করিয়ে ছাড়বে, আর কিছুই পাবে না। ভালোবাসবেন, আদর করবেন, কিন্তু সংসারের মেন চাবিকাঠি মেয়েদের হাতে। জোরে বলেন, দেবেন না। আর দুই নম্বর, কোনো মেয়ে ছেলের পাশে বসে যেন আর একটা মেয়ের প্রশংসা করবেন না। তাহলে রাঁধা ভাত চুলোতে ঢেলে দেবে, তোমাকে আর জোরে দেবে না। কথা বোঝেন? আজকের পরীক্ষা করে নেবেন। বুড়ো বয়সে জলসা করে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে প্রথমে কি বলবেন? আসসালামু আলাইকুম। বিবিকে ডেকে তুলবেন, বলে একটু আমাকে শরবত করে দাও, জলসা শুনে হাঁপিয়ে গেছি। শরবতটা খেয়ে বলবেন, এটা আবার শরবত হলো? তোমাকে নিয়ে জান জ্বলে গেল। বড় ভাবি শরবত করে খেলে জান ঠান্ডা হয়ে যায়। একবার খালি বলবেন, বড় ভাবির হাতে শরবত মধুর মতো লাগে, তো চিন্তা করবে তুই শো আগে, তোকে টুটি টিপে মেরে, আপনাকে ভেবে ঘুমোতে হবে, আপনাকে মেরে দেবে। কথা বোঝেন কি বোঝেন না? অন্য কারোর নাম করা যাবে? যাবে না। শ্বশুরবাড়ি বেড়াতে গেছি, ছোট শালি দাওয়াত করেছে, দুলা ভাই আমাদের ঘরে একদিন খেয়ে যাবে। আলাম বেশ। শ্বশুরের গ্রামে ছোট শালির বিয়ে, গেছি, খুব ভালো মন্দ খাইয়েছে। বাড়ি গেছি, আমাদের বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কোথায় ছিলে কালকে? মা বললো চলে গেছে। রাত বলিস না, সে ছোট আটকে দিয়েছিল, ছোট ভাই দাভাই ছাড়ছিল না, ওদের বাড়ি ছিলাম। ওদের বাড়ি ছিলে? বলে হ্যাঁ। পাশে বসে বসে বলেছি, বিশ্বাস কর, কাল রাতে ইলিশ দিয়ে পোস্ত রান্না করেছিল, বুঝলি? সে পোস্ত বাটা দিয়ে ইলিশ এত সুন্দর রেঁধেছে, দেখবেন বইয়ের চোখ লাল। কেন, তোমার কি হলো? বলছে, তুমি যে কেন ঘন ঘন যাও আমি বুঝতে পারছি, তোমার স্বভাব খারাপ। ওই অতএব মেয়েদের কাছে জীবনে কোনো দিন কারোর প্রশংসা করবেন না। এ দুটো বিদ্যে শিখে যান। আমি ছাত্র জীবনে পড়েছি, তখন থেকে ভাবি এ রোগ এলো কোথা থেকে, এ রোগ এলো কোথা থেকে? তো খুঁজে খুঁজে দেখিয়েছে শেকড়ে রোগ, গাছের গোড়াতেই। কোথায় বলেন? গোড়াতেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের কাছে দাওয়াতের কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছেন ক্লান্ত শরীরে। আল্লাহর নবী বিছানায় দেহটা রেখেছেন, আর আম্মাজান খাদিজা কাছে বসে একটু মাথাটা ম্যাসেজ করছেন। ক্লান্ত শরীরের ম্যাসেজ পেয়ে ঘুম এসেছে।
আল্লাহ রাসূলের চোখটা লেগে গেছে, দেখে যে গরম পানি মুখের উপরে টপ 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 করে পড়ছে। আল্লাহ রাসূলের চোখ খুলে গেছে, তাকিয়ে দেখে আম্মাজান খাদিজা হ্যাট হয়ে মুখের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। আল্লাহ নবী উঠে জিজ্ঞাসা করছে, খাদিজা কষ্ট হচ্ছে? বললে না। কোনো দুঃখের খবর এসেছে? বললে না। কাঁদছো কেন? তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, চুপ করো। যখন মেয়ে ছেলে রেগে গেছে তখন বুঝতে হবে আগুন নিশ্চয়ই কোথাও লেগেছে। হ্যাঁ না বলেন? আল্লাহ নবী চুপ করে গেলেন, দেখলেন আর কিছু বলা যাবে না। খানিক পরে আল্লাহ নবী উঠে বসলেন, আম্মাজান খাদিজাকে টেনে কোলেতে দিলেন আর আদর করে জিজ্ঞাসা করছে, খাদিজা কি হয়েছে তা আমাকে বলা যায় না? তোমাকে বলে কি হবে? কি আচ্ছা বলো না। বলছে বলো। মক্কা মদিনার জমিনাতে যেদিন মক্কার মানুষ আপনাকে দু চোখে দেখতে পেত না, মক্কার মানুষ যেদিন চেষ্টা চালিয়েছে পৃথিবী ছেড়ে তোমাকে বিদায় করে দেবে, পৃথিবীতে তোমাকে বাঁচাবে না, তোমার আত্মীয় তোমার বিপক্ষে চলে গেছে, তোমার বন্ধুজন তোমার বিপক্ষে চলে গেছে, তোমার সাথীরা তোমার বিপক্ষে চলে গেছে, যেদিন রাতের অন্ধকারে আপনি ঘুমাচ্ছেন মক্কার মানুষ যেদিন আপনার মারার জন্য তৈরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কার মানুষ সবাই যখন বিপক্ষে তখন আপনার পক্ষে ছিল কে? বললে খাদিজা তুমি। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গারে হেরায় বসে বসে আপনি যখন তোয়াব করতেন, আপনি যখন কাঁদতেন, আপনি যখন ধ্যানে রত থাকতেন, ওই দুর্গম পাহাড়ের উপরে খাবার নিয়ে যেত কে? বললে তুমি। তোমার সঙ্গে মাঝে মাঝে পানি দিয়ে আসতো কে? বললে তুমি। বলে যেদিন ওখান থেকে কলেমা নিয়ে পৃথিবী এসেছো, কোরআন নিয়ে এসেছো, ইয়া রাসূলুল্লাহ প্রথম কোরআন কাকে শুনিয়েছেন? কে কোরআন শুনেছে? কে কলেমা শুনেছে? বললে খাদিজা তুমি। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া একদিকে একদিকে আমি, গোটা পৃথিবী একদিকে একদিকে আমি, দুর্গম পাহাড়ে পানি নিয়ে গেলাম আমি, দুর্গম জঙ্গলের ভিতর থেকে গাড়ি ঘেরাতে খাবার নিয়ে গেলাম আমি, প্রথম কলমা পড়লাম আমি, প্রথম কোরআন শুনলাম আমি। আর ফাতেমা হলো জান্নাতের রানী, তা কি করে হয়? আল্লাহ নবী অবাক, বেটি জান্নাতে রানী, তাতেই মা বিগড়ে গেছে। এখন আল্লাহ নবী মনে মনে করছেন যদি বলি আল্লাহ বলেছে তো কি বলবে? তোমার আল্লাহর বললেই হলো, আল্লাহ যা মন যাবে তাই বলবে? মেয়েদের তো ওসব তাল টঙ্গল নাই, কি বলতে কি বলে ফেলবে। আল্লাহ নবী চুপ করে বসে আছেন, চিন্তা করছে উত্তর কি দেওয়া যায়। একটু পরই আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে লাদুন্নি রাসূলকে ইলমে মারিফাত দিয়ে দিলেন। আর আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে ডেকে আবার কাছে নিলেন, আর কাছে নিয়ে জিজ্ঞাসা করছে, খাদিজা একটা সত্য কথা বলবে? বললে কি? বলে মক্কার কতজন মানুষ তোমাকে দেখেছে আর তুমি কতজন পুরুষকে দেখেছো? আম্মাজান খাদিজা সত্য বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মালিকুত তুজ্জার ছিলাম মক্কাতে, মক্কাতে ব্যবসায়ীদের রানী ছিলাম, অতএব সেই সূত্রে বহু ব্যবসায়ীর সঙ্গে বসতে হয়েছে, তারা আমাকে দেখেছে, আমি তাদেরকে দেখেছি। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। বললে খাদিজা এবার তুমি বলো তোমার বেটি ফাতেমা কতজন পুরুষকে দেখেছে আর কত পুরুষ ফাতেমাকে দেখেছে? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা পুরুষ দেখবে কি? পুরুষ ফাতেমাকে দেখবে কি? ফাতেমা কোনো পুরুষ দেখে নাই, আর ফাতেমা তো জান্নাতি হয়েই জন্মগ্রহণ করেছে, পুরুষ দেখার তো কোনো গল্পই না। বললে খাদিজা ফাতেমা যদি জান্নাতি হয়ে জন্মগ্রহণ করে থাকে রানী কে? খাদিজা চুপ করে গেছে। আল্লাহ নবীর মুখ থেকে কি বেরোলেন? জান্নাতের রানী কে? ফাতেমা। এই খবরটা যখন ফাতেমা শুনেছে তো ফাতেমার খুশিতে মুখটা একটু আনন্দে ভরে গেছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা আনন্দে এত উল্লাসিত হওয়া ঠিক না, কারণ জান্নাতে তোমার আগে আর একটা মেয়ে যাবে, তুমি না। আমার মায়েরা,
আমার সোনামণি মা বোনেরা, জলসা তোমাদের জন্য শুরু হয়েছে। অতএব আপনারা যদি মনে মনে করেন যে শুনবো না, আলাদা কথা, না হলে ধ্যানের সাথে শুনুন। হযরত ফাতেমা যখন শুনেছেন যে জান্নাতে আমার আগে আর একজন যাবে, রাগ হবে না? হবে না? হবে। আমি জান্নাতের রানী, আমার আগে যাবে। জিজ্ঞাসা করছে, আব্বা ভদ্রমহিলার নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা কি? বলে কেন? বলে আমি একবার তার দর্শন করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি সে সে রমণীটা কে যে আমার আগে জান্নাতে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, ও বেটি ফাতেমা, আমাদের বাড়ির সামনে একটু দূরে যে জঙ্গলটা রয়েছে, ওই জঙ্গলের বৃক্ষের ভিতরে একটা ছোট্ট কুটির আছে, চারিদিকে চট দিয়ে ঘেরা। ওই ছোট্ট কুটিরের ভিতরে একজন মহিলা আছেন, উনি প্রথম যাওয়ার অধিকারী। আপনি জান্নাতে রানী হবেন, কিন্তু প্রথম প্রবেশ ওই রমণী করবে। আল্লাহর নবীর বেটি ফাতেমার মনে মনে এরকম একটা তামান্না জন্মালো, আমি একবার দেখতে চাচ্ছি বাপ যার সৈয়দুল মুরসালিন, স্বামী যার আলিয়ে মুর্তজা, সন্তান যার হাসান ও হুসাইন, তার আগে জান্নাতে যাবে। এটা তো কোনো মতে মানা যায় না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ফাতেমার মনে মনে হলো একবার দেখবো, একবার দুনয়ন ভরে দেখতে চাচ্ছি, দেখি রমণীটার কাজ কি, কোন কারণে আমার আগে যাবে। তাই সারাদিন চলে গেল। সন্ধ্যার কাছাকাছি আসরের নামাজ যখন হয়ে গেল, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। ফাতেমা ঘর থেকে বার হয়ে টুক 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 করে সবার চোখে ফাঁকি দিয়ে চলেছে, সুদূর জঙ্গলের কাছাকাছি চলে গেছে। গিয়ে দেখে ছোট্ট একটি কুটির, চারিদিকে চর দিয়ে ঘেরা দেওয়া, যে দরজাটুকু সেটা তাল পাতার দরজা, একেবারে বন্ধ। দরজার ভিতরে বসে আছে, চারিদিকে ঘেরা। দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দরজার কাছে আওয়াজ শুনতে পেয়ে কুটির ভিতর থেকে ভদ্র মহিলা পা পা করে দরজার কাছে এসে মধুর কণ্ঠে সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুবুজান, আপনার পরিচয়টা জানতে পেলাম না। আপনি কোন দেশের রাজকন্যা, কোন দেশের রমণী, আপনার পরিচয়টা জানতে পেলাম না। এরকম একজন ভাঙা কুটিরের কাছে, এইরকম একটা ছিন্ন কুটিরের পাশে এসে দাঁড়িয়েছেন, কি চান, কি জানতে এসেছেন বলেন। ওই সময় আল্লাহ নবীর বেটি কলিজার টুকরা সোনার চাঁদ নয়নমণি ফাতেমা শুনিয়েছিলেন, আমি নবী নন্দিনী ফাতেমা, আমি আলীর বিবি ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা, তোমার দরজার কাছে এসেছি একবার দুনয়ন তোমার সাক্ষাতের জন্য। ভদ্র মহিলা আবেগ ভরা কণ্ঠে শুনিয়েছিলেন, আজ আমার নারী জীবন সার্থক হয়ে গেছে, আজ আমার নারী জীবন ধন্য হয়ে গেছে। আমার দরজায় ফাতেমা এসেছে, জান্নাতে রানী এসেছে। আজ আমি জান বলে ফাতেমাকে দেখব। দরজার গায়ে হাতটা লাগিয়ে দাঁড়িয়ে গেলেন, চুপচাপ, কোনো আওয়াজ দেয় না। ফাতেমা জিজ্ঞাসা করে, কই বুবু, দরজা কেন খুলছো না? দরজার কাছে এসে দাঁড়িয়ে, দরজা কেন খুলছো না? বলছে, বুবু গো, হৃদয় ফেটে যাচ্ছে তোমাকে দেখার জন্য, নয়ন বড় বেচैन হয়ে আছে তোমার দেখার জন্য, মনের আকুলতা ব্যাকুলতা প্রভাব ফেলেছে দেখার জন্য। কিন্তু বুবু, আমার স্বামীর কাছে পারমিশন নেওয়া ছিল না যে আমার সঙ্গে যদি ফাতেমা দেখা করতে আসে আমি আপনার বিবি সাক্ষাৎ করব কিনা, এই পারমিশন স্বামীর কাছে নেওয়া ছিল না। এই জন্যে তোমার সঙ্গে দেখা করা হলো না। নবীর বেটি এসেছে, সাক্ষাৎ করবে না, কারণ স্বামী বলে নাই। আমাদের দেশের মা বোনেরা তো স্বামীকে না বলে ঘর থেকে বেরোয় না, বেরোয় বা মানে জিন্দিগিতে কোনোদিন বেরিয়েছে বলে বোঝা যায় না। হ্যাঁ না বলে? একজন কবি লিখেছে, শোনো শোনো মা বোনেরা, পর্দা ছাড়া হয় না,
পর্দা ছাড়া হলে মাগো জান্নাত নসিব হবে না। শোনো শোনো মা বোনেরা, পর্দা ছাড়া হয় না, কাল হাসরে ছাড়লে পর্দা ফাতেমা সাথে নেবে না, খাদিজা সাথে নেবে না। আমার মায়েরা বোনেরা সেদিন শুনিয়ে দিলেন, ফাতেমা গো আমার কলিজা ফেটে যাচ্ছে তোমাকে দেখার জন্য, কিন্তু কি করব বলো, আমার স্বামীর কাছে পারমিশন নেই নাই। হ্যাঁ না বলে, কি হবে তাহলে? বলছে বুবু আপনি আর একদিন আসুন, আমি আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে রাখবো যে স্বামী গো যদি কোনোদিন ফাতেমা আসে আমি কি দরজা খুলে দেখা করব? ফাতেমা অবাক হলেন যে স্বামীর অনুমতি নেই বলে আমার সঙ্গে দেখা করলো না, স্বামী কি এত মানে? কথা বোঝেন না? ঠিক আছে কাল আসবো। ফাতেমা চলে যাচ্ছে, ফাতেমা চলে যাচ্ছে, জিজ্ঞাসা করছে বুবু আপনি রেগে গেছেন, আপনি মনক্ষুণ্ণ হলেন, আপনি আমার প্রতি নারাজ হন নাই তো? বুবু আমার স্বামীর অনুমতি নেই তাই আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম না, আপনি নারাজ না তো? আর যদি নারাজ হতে পারেন আমার কিছু করার নেই। কথা বুঝে এসছে বাবাজি, কথা বুঝে এসেছে। ফাতেমা চলে গেছে, সন্ধ্যায় স্বামী বাড়ি এসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহেনশাহ এসেছেন, সম্রাট এসেছেন। ওই দিনাজপুরের মায়েরা আজ বলে যাচ্ছি তাবিজটা নিয়ে নাও, তাবিজটা নিয়ে নাও। প্রত্যেকটি মাকে বলছি স্বামী যখনই বাড়ি আসবে যদি বুঝতে পারেন তো ঘরে ঢোকার আগে আপনি দরজায় এসে দাঁড়াবেন, ঢুকে যেন প্রথম আপনাকে দেখে আর আপনি যেন হাসি মুখে সালাম দিয়ে খপ করে হাতটা ধরে নিয়ে আসেন, আসুন আমার সাথে। শ্বশুরের সামনে স্বামীর হাত ধরতে লজ্জা লাগে? শাশুড়ির সামনে স্বামীর হাত ধরতে লজ্জা লাগে? আরে হিজড়ের বাচ্চারা, দেওরের হাত ধরতে লজ্জা লাগে না? নন্দার পাশে বসতে লজ্জা লাগে না? পাড়ার ওই ভেড়াগুলোর পাশে বসতে লজ্জা লাগে না? রিস্কাওয়ালার বগলের ভেতরে বসতে লজ্জা লাগে না? টোটোওয়ালা তোর মায়ের বোনাই হয়, যে গায়ে গা দিয়ে বসিস তখন লজ্জা লাগে না? স্বামীর হাত ধরতে লজ্জা লেগে গেছে? ওই বাবাজিরা, হ্যাঁ গোয়ালা খালা তো ভাই, বাড়ির ভেতর ঢুকলে কোনো দোষ নাই। রিস্কাওয়ালা বাপের বোনাই, তার গা চেপে গায়ে গা দিয়ে বসলে কোনো চলে বল? ছি 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 ছি। এই জন্য মায়েদের বলছি, মা মাদ্রাসায় জলসা শুনতে এসেছেন, অনুরোধ করে বলছি শুনে রাখেন। হয়তো ফাতেমা চলে যাচ্ছে, বেটি দাঁড়িয়ে আছে, স্বামী বাড়ি ফিরেছে, সালাম দিচ্ছে, আমার স্বামীর হাত ধরে নিয়ে আসছে। আজ বলে দিচ্ছি প্রত্যেকটি মাকে, জিন্দগিতে আপনার সামনে আর স্বামী আপনার বিপক্ষে যাবে না, ও আপনার কথায় উঠবে আর আপনার কথায় বসবে, উঠবে আর বসবে, উঠবে আর বসবে। তাবিজ দেবো দেবো, তাবিজ ওদের দেবো, আমার কাছে তাবিজ আছে। হ্যাঁ কালকে জোহর পর্যন্ত আছি। কোথায়? ফায়াজ ভাইয়ের ঘরে। কি ফাইজাল ভাইয়ের ঘরে আছি, কাল জোহর পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। জোহর পরে খেয়ে তবে যাব। কি বলেন জি? আসবেন, তাবিজ দেবো। আর একটা তাবিজ এখন নিয়ে দেন, এ তাবিজ নিলে আর কোনো তাবিজ নিতে হবে না। বলবো বলবো বলে দেবা? হ্যাঁ বাবাজিরা, প্রত্যেকটি মাকে বলছি মনে রাখবেন, স্বামী যখন দরজায় আসবে প্রথম আপনি ছুটে যাবেন, হাতটা ধরে নিয়ে আসবেন। যতটুকু পয়সা আপনার হাতে দেবে আপনি নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, এত পয়সা পায় কি, আমি তো ভাগ্যবতী। খালি একবার স্বামীকে ফুলিয়ে দেবেন। কিসের মতো? গমের আটা রুটির মতো ডবল। এখন এই কি আটা বিক্রি হচ্ছে?
ময়দার আটা রুটির মতো ফুলিয়ে ডবল করে দেবেন। 80 বছরের বুড়ো স্বামী যদি 22 বছর মতো যৌবন না ফিরে পায়, তা কি বলেছি, জীবনে চুমো খায় নাই, 30টা চুমো খাবে সেদিন সন্ধ্যেবেলা। হাসছেন? স্বামীকে ঘরে বসাবেন, আর গরমকালে যদি একটু ঘেমে যায়, ফারাম করে বুকের আঁচলটা একবার ফারাম করে খুলে ফেলবেন, যেন খুললে স্বামী বুঝতে পারে হ্যাঁ আঁচল খুলেছে। খুলে মুখটা একবার খালি মুছে দেবেন। ও ছোট ছেলে, ওর বাপ শুধু তোর কোথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। জিন্দিগিতে আঁচল দিয়ে মুখ মুছে দিয়েছে, তাতেই তো সারা জমি লিখে দিয়েছ। হ্যাঁ না বলেন না? যদি আঁচল দিয়ে মুখ মুছে দেয় না, তো ভিটে বাড়িটাও লিখে দেবে। হ্যাঁ, তাবিজ যা দিচ্ছি মক্ষম তাবিজ। কি বুঝলেন? স্বামীর ভাত খাওয়া যেমনি হয়ে যাবে, দামি তোয়ালি দেবেন না মুখ মুছতে, দামি তোয়ালি দেবেন না, ভালো গামছা দেবেন না। স্বামী যেমনি খাওয়া হয়ে যাবে, আরাম করে আঁচলটা খুলে বলবেন, জাহাপনা মুখটা মুছে নেন। আপনার আঁচলে যে কি মজা আছে, যে পেয়েছে সে জানে। কি বুঝলেন? আর না হলে একটু পারলে আপনি হাত দিয়ে মুছে দেবেন, দেখবেন পাগলা হয়ে যাবে, মাথা কাজ করবে না, মাথা ঘুরে যাবে। আজ বলে দিয়ে চলে গেলাম, টেস্ট করে আমাকে ফোন করবেন, টেস্ট করে আমাকে ফোন করবেন। আমার বন্ধু আপনাকে বলে যাচ্ছি, শুনে নেন। আপনাকে ডিম দিয়ে মৌলবীর কাছে তেল পানি আনতে হবে না, এক পানিতেই মাল মার্ডার হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আরেকটা কাজ আছে, ওটা আজকের বলবো না, কালকে বলবো। আজকের বলে তো পুঁজি শেষ। বিশ্বনবীর বেটি চলে গেছে, স্বামী বাড়ি এসেছে, সন্ধ্যাতে সালাম দিয়েছে, দরজা খুলে স্বামীর হাত ধরে বাড়ির ভিতরে নিয়েছে, বলছে স্বামী ভুলে যদি যাই আমি, তাই আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও স্বামী, আমার দরজাতে ফাতেমা এসেছিল, জান্নাতের রানী এসেছিল, নবীর বেটি ফাতেমা এসেছিল স্বামী আমার দরজাতে। স্বামী বলে নাস্তা পানি ভালো করিয়েছ, আদর যত্ন ভালো করে করিয়েছ, কোনো বেয়াদবি তো তার সঙ্গে করো নাই। তো বলে স্বামীকে বিবি শোনাচ্ছে, স্বামী ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিও তুমি, আজকের ক্ষমা চাইলাম আমি। দরজার কাছে সে সালাম দিয়েছে, সালামের জবাব দিয়েছি, আবার শুনে ছুটে সামনে এসেছি, কিন্তু স্বামী দরজা খুলে দর্শন করতে পারি না, কারণ আপনার কাছে পারমিশন নেওয়া ছিল না, আপনার কাছে অনুমতি নেওয়া ছিল না। এই জন্যে ফাতেমা এসে ফিরে গেছে, মুখ দর্শন হলো না। স্বামীর চোখ দুটো লাল হয়ে গেছে, মনটা বড় মনক্ষুণ্ণ হয়ে গেছে, আর বলছে হতভাগী করেছিস কি? উনি নবীর বেটি ঘুরে গেছে রে, আমার আল্লাহ নারাজ হতে পারে, এ কি ভুল করেছিস? বলছে স্বামী অপরাধ হলে শাস্তি দাও, কিন্তু পারমিশন না থাকার কারণে খুললাম না, এটা তো তুমি শুনে নাও। সেদিন শুনিয়েছে স্বামী, শোন শোন, ওরে কোনোদিন যদি আসে প্রথম দরজা খুলে দিবি, হাত ধরে ক্ষমা চেয়ে নিবি, আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিবি। বাপজিরা, সোনারা, লালেরা আফসোসের সঙ্গে রাতটা কাটিয়েছে। পরের দিনে আসরের পরে হযরতে ফাতেমা পা 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 করে আগিয়ে আসছে, হয়তো হুসাইন দেখতে পেয়েছে, ওই যে মা চলে যাচ্ছে, ছুটে এসে বলছে মা আপনি যাচ্ছেন, আমি যাব, একলা যেতে দেব না। মাত্র 3 থেকে 3.5 বছরের দুধের বাচ্চা। মা বলেছে বেটা খেলা করো, আসছি। বলছে কাল পালিয়েছো, তোমাকে পাই নাই, কাল বিকেলে তোমার দর্শন হয় নাই, কাল বিকেলে তুমি বাড়িতে ছিলে না, আজও চলে যাচ্ছে, আমি ছাড়বো না, আমি যাব, একা যেতে দেব না। হয়তো ফাতেমা মনে মনে করে দুধের বাচ্চা সাথে নিয়ে যাই, অসুবিধা হবে না। রাস্তায় জিজ্ঞাসা করে মা কাদের বাড়ি যাচ্ছ, কি সম্পর্ক, কার সঙ্গে দেখা করবে? বললে বাবু তোর খালার সঙ্গে সাক্ষাৎ করব। হোসাইন ছোট মানুষ, কিন্তু মেজাজ তীক্ষ্ণ,
বলছে মা এই ঝোড়ের ভিতরে খালা, আমি তো জানতাম না কোন খালা এটা, এটা আবার তোর কোন 14 গোষ্ঠীর খালা? চুপ, সব কথায় খালি কথা বলে, চুপ কর। আরে হোসাইন বলছে মা আমার তো জানা দরকার। হ্যাঁ না না বলে, ঢালাও খালা না সত্যিকারের খালা? বলছে চুপ করো। বাচ্চা ছেলে যেতে যেতে ভুলে গেছে, একদম দরজার কাছে চলে গেছে, দরজার কাছে চলে গেছে। কথা বোঝেন না বোঝেন নাই? দরজার কাছে গিয়ে সালাম দিয়েছে আবার, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যেমনি সালাম দিয়েছে, স্বামীর পারমিশন ছিল, বেচারি বিদ্যুতের মতো ছুটে আসছে, দরজার কাছে এসে সালামের জবাব দিয়ে শিকল খুলবে। ওই সময় হোসাইন বলে ফেলেছে মা আমি ছোট মানুষ, আমাকে আগিয়ে দাও, তুমি পিছনে থাকো, আমি ছোট মানুষ, প্রথম বাড়ির ভেতর যাব, তারপরে তুমি যাবে। হোসেন ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিকই বলেছে, কিন্তু আমার যেমনি শুনে ফেলেছে, ওদিকে ভদ্রমহিলা দরজার কাছে দাঁড়িয়ে গেছে, খোলে না। ফাতেমা বলে বুবু তুমি কি স্বামীর পারমিশন পেলে না? তোমার স্বামী কি কাল গত রাত্রে বাড়িতে আসে না? বললে বুবু স্বামী এসেছে, পারমিশন দিয়েছে, কিন্তু পারমিশনের মাঝখানে আর একটা পারমিশন আসে গেছে। বললে কি? বললে বুবু মনে হচ্ছে যেন কারোর সঙ্গে তুমি কথা বলছিলে, তোমার সঙ্গে আর একজন কেউ যেন রয়েছে যে তোমার সাথে কথা বলছিল। বলছে বুবু শোনো, ওটা আমার কলেজার টুকরা দুধের সন্তান হোসাইন, মাত্র 3 থেকে 3.5 বছর বয়সের কচি বাচ্চা, ওই দুধের বাচ্চা আমাকে ছাড়ে না। ওদিকে বেটি শোনাচ্ছে, বিবি শোনাচ্ছে, ও বুবু ফাতেমা তোমার পারমিশন নিয়েছিলাম, ওই বাচ্চার পারমিশন নেওয়া ছিল না, এই জন্যে আমি দরজাটা বন্ধ করে নিলাম, আর দেখা আমার হলো না। আমাদের দেশের মেয়েরা হলে বলতো এবার বেশি বেশি ফুটুনি, কোন জমিদার ফেলে বেটি রে, আমার দুধের বাচ্চা নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ না না বলে না, স্বামীর পারমিশনের বাইরে হবে না। স্বামীর কাছে বুবুর পারমিশন নিয়েছি, কিন্তু বুবু বাচ্চা নিয়ে আসবে এ কথা তো ছিল না। হ্যাঁ না না বলেন না? হ্যাঁ বাবাজিরা, আল্লাহর নবী ফাতেমার বিয়ের 1 সপ্তাহ পরে ফজরের নামাজ পড়ে বসে আছে, মনটা শুকনো শুকনো, একটু মরা মরা মতো ভাব। সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো দুঃসংবাদ এলো, কোনো ওহী এলো? বলে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা শুকিয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, কারণটা জানতে পারি? আল্লাহ নবী বলেন সাহাবীরা শুনে নাও, আমার কলিজার টুকরা বেটি ফাতেমা রোজ সকালে আমাকে আব্বা আব্বা বলে ডেকে দিত, আমার গলাটা জড়িয়ে ধরে আব্বা বলে আমাকে আদর করত, আমার ললাটে চুমো খেয়ে তবে ফজরের সকাল হতো। সপ্তাহ চলে গেছে রে সাহাবারা, আমার কলিজার টুকরা বেটি ফাতেমার সঙ্গে দেখা হয় না। মনটা বড় খারাপ। 1 সপ্তাহ হয়ে গেছে, আমাকে কেউ আব্বা বলে ডাকে না, ফাতেমার মতো আমাকে কেউ আব্বা বলে ডাকে না। বাবাজিরা সোনার লালেরা, আল্লাহ নবী একটু পরে ফাতেমার সঙ্গে দেখা করতে চলেছে। সাথে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব? আপনি একা যাবেন? আমিও যাই। বলে চলো। 2 জন হাঁটতে 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 ফাতেমার দরজার কাছে গেছে। ও মালাহারের বন্ধুরা, এটা গলার মালা করে নিয়ে যাও, কাল কবরে আল্লাহর নবীর সঙ্গে দিদার হলে বলে দিও ওই হতভাগা বলেছিল। কাল হাসরের মাঠে এই মালাটা খুলে সামনে ধরো, ফেরেশতা তোমাকে পাস করে দেবে, ছেড়ে দেবে। বিশ্বনবী দরজার কাছে চলে গেছেন, আর বেটির দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ফাতেমা। ও ফাতেমা। বললে কি? আমি আব্বা এসেছি, দরজা খুলে দাও। বলছে আব্বা দরজাটা ঠেকানো আছে, লাগানো নেই, চলে এসো।
বেটির কাছে সালাম দিয়েছে, পারমিশন নিয়েছে। হ্যাঁ বাবা, আমরা পারমিশন নেই না। হালাকে কোরআন শোনাচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ইমানদারিরা, ও মুসলমানেরা, ইমানের দাবি কান্নেওয়ালারা, কারো ঘরে কিংবা নিজের ঘরে অনুমতি না নিয়ে প্রবেশ করবে না। সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করবে না। কিন্তু আমরা এমন মুসলমান, গোটা জীবন কাউকে সালাম দিতে পারলাম না, অনুমতি নেওয়া হলো না। বিশ্বনবী দরজার কাছে চলে গেছে, ডাক দিচ্ছে, ফাতেমা আমি আব্বা এসেছি। বেটি বলছে, আব্বা দরজা খুলে রেখেছি, চলে আসেন। তো বাপ সঙ্গে সঙ্গে শোনাচ্ছে, মারে আমার সাথে একজন সাহাবা এসেছে, ওই সাহাবাকে সাথে করে নিয়ে যাব কি? ফাতেমা বলে, না আব্বা না, কাউকে সাথে করে নিয়ে আসবে না। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, আমি হেনি তেনিকে নিয়ে আসি নাই, আমি অন্য কোনো যাকে তাকে নিয়ে আসি নাই, আমি ওই সাহাবাকে এনেছি, ইমরান বিন মাজুম, যার নাম জিবরাইল যাকে সে সালাম দেয়। আর সে থেকে জিবরাইল এসে আমার সঙ্গে যখন দেখা দেয়, ইমরান বিন মাজুমের নাম ধরে সালাম দেয়, ওই জিবরাইল যাকে সালাম দেয় এমন সাহাবা এনেছি। হযরত ফাতেমা বলে, আব্বা গো আনবেন না, আপনি একা আসেন, আনবেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বেটি কারণটা কি একবার জানতে পারি? তো সেদিন ফাতেমা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো আমার স্বামীর ঘরে এমন অবস্থা চলছে, আপনার বন্ধু যেন আমার স্বামীকে ছোট না করে। কারণ আমি ফাতেমা পরনের কাপড়টা এত বেশি ছিঁড়ে গেছে, ওই কাপড় পরে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুবারক মাথা থেকে পাগড়িটা খুলে ঘরের ভিতরে ছুঁড়ে দিয়ে বলে, মারে এটা গায়েতে জড়িয়ে নে, একবার দেখা করে যাব, না দেখে যাব না। আর আব্বা আমি বন্ধু বাইরে রাখতে পারলাম না। ফাতেমা আব্বার পাগড়িটা দেহে জড়িয়ে নিলেন, নবী বন্ধু সাথে নিয়ে ঘরের ভিতরে এসেছেন। দুই বন্ধুকে 2 গ্লাস পানি, ঠান্ডা পানি দিয়ে, 2 পেয়ালা ঠান্ডা পানি দিয়ে ফাতেমা সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী পানি পান করে দেখা করতে গেছে, দেখে দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। জিজ্ঞাসা করছে, মা কাঁদিস কেন, কি হয়েছে? বলছে, আব্বা গো সংসার ভালোই আছে, অসুবিধা নাই। একে বলে বেটি আর ওকে বলে বাপ, একে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওকে বলে জান্নাতের রানী। বলছে, আব্বা সংসার ভালো চলছে, অসুবিধা নাই, সপ্তাহ হয়ে গেছে সংসারের চুলো জ্বলে নাই, তবে কখনো 2টো খেজুর, কখনো 1টা খেজুর খেয়ে দিন কাটাচ্ছি, অসুবিধা হয় নাই, এখনো অসুবিধা হয় নাই। আজ আমার আব্বা এসেছে বন্ধু নিয়ে, ঘরে 1টা খেজুর নাই, ওটা কেটে দুজনকে অর্ধেক করে দিয়ে পানি দেব, শুধু সাদা পানি দিতে হয়েছে। এই জন্যে আমি ফাতেমা বড় দুঃখিত। ও মুসলমানের ছেলে, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আজ শুনিয়ে দিচ্ছি, ফাতেমা শুনিয়ে দিয়েছেন, আব্বা গো আজ আপনি আপনার বন্ধু এসেছেন, একটু পানি দেওয়ার মতো কোনো খেজুর নেই। আল্লাহ নবী বললেন, ফাতেমা দুঃখ করো না, সবর করো, আল্লাহ বদলা দেবেন জান্নাতের বাগানে, পৃথিবীর বাগানে বদলার আশা করো না। আল্লাহর নবী কলেজার টুকরো হাসান হুসাইনের নানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাস্তা দিয়ে চলেছেন, ফাতেমা হোসাইনকে নিয়ে ফিরছে, আর হোসাইন গর্বের সঙ্গে বলছে, মা ওই হতভাগী তোমাকে চেনে না, হতভাগী আমার মাকে চেনে না, ও যদি আমার মাকে চিনতে পারত তাহলে ফিরিয়ে দিত না। মায়ের হাত ধরে হোসাইন চলে যাচ্ছে। আল্লাহ নবী ওই পথে আসছিলেন, সামনাসামনি দেখা হলো। জিজ্ঞাসা করলো, ফাতেমা কোথায় গিয়েছিলে? বললে, আব্বা ওই রমণীর সঙ্গে দেখা করতে দেখা হলো। বললে, না, কারণ কি? বললে, শোন, আমার স্বামীর পারমিশন নেওয়া ছিল না, এই জন্যে আমি ফিরে চলে এসেছি। হোসাইন বলছেন, না না, ওই হতভাগী আমার মাকে চেনে না। আমার মাকে যদি চিনতো দরজা খুলতে বাধ্য হতো, আমার মাকে যদি চিনতো অবশ্যই ডেকে নিত। আমার মাকে চেনে না, এই জন্যে দরজা খোলে না। আল্লাহ নবী বলে, ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলে নাই, কারণ স্বামীর পারমিশন না থাকলে বিবি দরজা খুলতে পারে না। তো ওই সময়তে হোসাইন বলে ফেলেছেন, না না, তুমি আমার মাকে চেনো না। কে কাকে বলেছে? হোসাইন নানাকে, তুমি আমার মাকে চেনো না। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, চোখের কোণে পানি এসে গেছে। হযরত ফাতেমাতুজ জোহরা আল্লাহ নবীর হাত মোবারক দুখানা ধরে ক্ষমা চাইছেন, আব্বা আমার দুধের বাচ্চা বলে ফেলেছে, এই জন্য আপনি কাঁদছেন? আমার দুধের বাচ্চা, একেবারে কচি ছেলে বলেছে, তাতে আপনার মনটা মোড়া হয়ে গেছে? বললেন, না রে মা, ওটার জন্য আমি কাঁদি নাই। কেন কাঁদছেন? বলছে, ফাতেমা রে, আজ হোসাইন বলেছে নাকি আমি ওর মাকে চিনি না। আমার পিছনের ইতিহাস মনে পড়ে গেছে আর কলিজা ফেটে গেছে। বললে, কি? বন্ধু, তারিখটা শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হওয়ার পরে থেকে শুধু উম্মতের কথা ভাবছেন তা না, জন্মের পরে থেকেই উম্মতের কথা ভাবছেন। আম্মাজান আমিনা বলেন, প্রসবের পরে তুলে চাদরে রাখতে দেরি আমার বাচ্চাকে সিজদা করতে দেরি করে নাই। বিছানায় যেমনি শুইয়ে দিয়েছে উল্টে সিজদায় চলে গেছে, লম্বা টাইম সিজদা করছে। আর কি জানো মাসুম মুখে বিড়বিড় বিড়বিড় করে বলছে, বুঝতে পারা যাচ্ছে না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, সারা পৃথিবীর মানুষকে নবী মেসেজ দিলেন, নামাজ তোমার জীবনের আসল কাজ, নামাজ, নামাজ ছেড়ে যাবে না, সিজদা ছাড়বে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্মের পরে থেকে যে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করছেন, এই উম্মত একদিন ফিকির করছে মুহাম্মদকে দুনিয়া ছাড়া করতে হবে। তাই কবি লিখেছে, মোর নবীজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর যার ইশারায় কলমা শোনায়, হবে না কারো দ্বারায়। আবু জেহেল হাতের ভিতরে পাথর নিয়ে জিজ্ঞাসা করে, বল মুহাম্মদ হাতে কি আছে? আল্লাহ নবী বলে, চাচা গো, হাতে কি আছে আমি বলবো না, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে হাতের ভিতর থেকে বলবে। আবু জেহেল বলে, বারে বা, তাহলে তো শোনায় সোহাগা, মক্কার মানুষ ঘিরে গেছে, আবু জেহেলের দরবার ভর্তি হয়ে গেছে। আবু জেহেল হাতটা মুঠো মেরে ধরে আছে। আল্লাহ নবী ইশারা করে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীর শাহাদাতের আঙুলটা আসমানে তুলতে দেরি আবু জেহেলের হাতের ভিতরে কলেমা পড়তে শুরু করেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল পাথর ফেলে
দিয়ে বলে, জাদুকর বহু দেখেছি মুহাম্মদ, তোর মতো জাদুকর দেখি না। আমার হাতের ভেতরের পাথর কলমা পড়ে, এটা অবাক দৃশ্য, এ দৃশ্যটা সহজ না। কিন্তু বেঈমানের নসিবে কলমা জুটল না। চিন্তা করলে বাঁচানো যাবে না, মারতে হবে। যুক্তি করে আমার নবী ঘুমাচ্ছে, দুশ্মন চারিদিকে ঘিরে গেছে, রাসূল জানে না। আল্লাহ নবী, আল্লাহ পাক বলছেন জিবরাইল, বললে কি? বলে বেঈমান ছক করেছে, আমার হাবিব জানে না, কিন্তু বেঈমান জানে না যে রব জানে যেটা তুই জানিস না। তো একটা কাজ কর, আমার হাবিবকে ওখান থেকে তুলে সরিয়ে নিয়ে আয়। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, জিবরাইল এসে রাসূলের মোবারক পায়ের তলাতে এই মুখের নরম মাংসটা দিয়ে ঘষে দিয়েছে। আল্লাহ রাসূলের তন্দা কেটে গেছে। জিজ্ঞাসা করছি, আখি জিবরাইল কি খবর? বললে, আল্লাহ হাবিব উঠে পড়ুন, চলে যেতে হবে, মক্কায় আর থাকা যাবে না। কেন? বললে, অবস্থা পরিস্থিতি ভালো নয়, চলো। আল্লাহ নবী উঠে পড়লেন। অনেক লম্বা ওয়াকিয়া, সাথে আবু বকর সিদ্দিক আর কেউ না। যেদিন মদিনায় প্রবেশ করছে, মদিনার ছোট ছোট বাচ্চারা চারিদিকে ঘিরে গেছে। আল্লাহ নবীকে স্বাগতম জানাচ্ছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। আল্লাহ নবী উটের পিঠ থেকে নেমে মদিনার কচি কচি বাচ্চাগুলোর মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, অমদিনার বাচ্চারা, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে চলে এসেছি, আমি আমার শৈশব কৈশোরের জায়গা ত্যাগ করে চলে এসেছি, তোমরা কোনো দিন মক্কা থেকে মদিনা থেকে যেতে দেবে না তো? বললে, না। ওহুদের প্রান্তরে যেদিন আল্লাহ নবীর শাহাদাতের ঘটনা এলো, নবীর দাঁত ভেঙে গেছে, কপাল পেটে গেছে, মদিনায় খবর হয়ে গেছে যে আল্লাহ নবী চলে গেছে। মদিনার দুধের বাচ্চারা খেলা করছিল, ওখানেই বসে গেছে, বাড়ি যায় নাই। মায়ের বুকে দুধ খেতে খেতে দাঁড়িয়ে গেছে, আর খায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরের দিন সকালে যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবীর মাথা দিয়ে তখনও কাঁচা রক্ত গড়াচ্ছে। আম্মাজান ফাতেমা খেজুরের পাতা চাটাই পুড়িয়ে ওই জায়গাতে চেপে ধরে আছে, যেন রক্তটা বার হয়ে শেষ না হয়ে যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী বললেন, একটু বিছানা করো, আমি আরাম করব, বিছানায় যাব। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, একটু দাঁড়ান। আপনার মনে হয় ভুল হচ্ছে, ওই মদিনার বাচ্চারা যারা আপনার চারিদিকে ঘিরে গিয়েছিল, আপনি এদের মাথায় হাত দিয়ে বলেছিলেন, মদিনার বাচ্চারা তোমরা আমাকে ভুলে যাবে না তো? তারা আজকাল রাতে খেলার জায়গাতে রাত কাটিয়েছে, জঙ্গলে রাত কাটিয়েছে, পাহাড়ের পাদদেশে রাত কাটিয়েছে। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ হয় হাবিবকে ফিরিয়ে দাও, তাহলে এই পাহাড়ের কোলে আমাদের তুলে নাও। মায়ের কোলে ফিরে যেতে চাই না, মায়ের বুকে দুধ চাই না, তোমার কাছে ফিরতে চাই। তারা যখন শুনেছে আপনি বেঁচে আছেন, পঙ্গপালের মতো ছুটতে ছুটতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করুন, তারা আপনার চাঁদ মুখ দেখে ফিরে যাবে, আর আমরা আপনার খিদমত করব। আল্লাহ নবী বসে গেছেন, সাহাবারা দেখে চলে গেছে, মাসুম বাচ্চা দেখে চলে গেছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা সেদিন শুনিয়েছেন, ও ফাতেমা, সেদিন তুমি শুনিয়েছিলে, চলো আব্বা গোসল দিয়ে দিই। সাহাবীরা বললেন বাইরে। ফাতেমা বললেন, না, বাচ্চা ছোট থাকলে বাইরে গোসল দাও, বড় হলে ঘরের ভেতরে নিয়ে যাও। আব্বাকে ঘরের ভিতরে নিয়ে গরম পানি করে কাপড় ভিজিয়ে শরীরের সমস্ত রক্তগুলো মুছে দিলেন। ফেটে যাওয়া জায়গাতে গরম কাপড়ে সেঁক লাগিয়ে একটু ওখানে ব্যথাটা হালকা কমে গেল। এরপরে আল্লাহ নবীকে শুইয়ে দিলেন, মোবারক মাথাটা তুলে ফাতেমা কোলের উপরে নিয়েছে, হাতে জৈতুনের তেল ভালো করে ঘষছে, আর ঘষতে ঘষতে যখন হাতটা গরম হয়ে গেছে, ফেটে যাওয়া জায়গাতে যখন প্রলেপটা লাগাচ্ছে, তেলের ঝাঁঝে আর শরীরের গরমে একটু স্বস্তি আসছে। আল্লাহর নবীর দিকে তাকিয়ে ফাতেমা শোনাচ্ছে, আব্বা, আমি কি করে সহ্য করব বলতে পারেন? এতটা ফেটে যাওয়া কি করে সহ্য করব? আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা, আল্লাহর হস্তে চুপ করো। বলে, তুমি তো আল্লাহর হস্তে বলবে, কারণ তোমার আল্লাহ তো আব্বা নেই। তোমার আল্লাহ যদি আব্বা থাকতো তাহলে বুঝতে পারতো আব্বার মাথা ফেটে গেলে বাচ্চার কতটা লাগে, বাপ কষ্ট পেলে বাচ্চা কতটা কষ্ট পায়।
জানো না? বলছে ফাতেমা চুপ করো, ও কথা বলতে নাই। বললে আব্বা তুমি তো এই কথাই বলবে, জন্মের পরে কোনোদিন বাপ দেখেছো? তোমার বাপ তোমাকে কোনোদিন কোলে নিয়েছে? তোমার বাপ কোনোদিন তোমাকে কাঁধে করে নিয়ে আদর করেছে? তোমার বাপ তোমাকে কোলের ভেতরে বসে কোনোদিন কিছু খাইয়েছে? তুমি কি করে বাপের মায়া বুঝবে? আজ কতটা কষ্ট ফাতেমার হয়েছে এটা তুমি বুঝবে না, তোমার আল্লাহ বুঝবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে শান্ত করে বসিয়েছেন, চোখের পানি মুছছে বেটি, বাপের গায়ে রক্ত মুছছে আর চোখের পানি মুছছে। মুছতে মুছতে তেলের অ্যাকশনে আল্লাহ নবী একটু চোখটা লেগেছে, ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেছে ওই সময়তে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আম্মা জান আমিনা এসেছে, নবীর মা এসেছে, মাথার কাছে দাঁড়িয়ে কপালে হাতটা রেখে বলছে বেটা উম্মতের কাছে দাওয়াতের কাজ করতে গিয়ে খুব জোর আঘাত খেয়েছিস, মাথাটা ফেটে গেছে, রক্তে গোটা শরীর ভিজে গেছে, তোর খুব কষ্ট হয়েছে না? আমি তোর মা এসেছি, তোর আর কষ্ট থাকবে না, আমি তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, তোর আর দেহতে কষ্ট থাকবে না। আল্লাহ নবীর মুবারক মাথার উপরে হাতটা যখন ফিরিয়ে দিয়েছে, আল্লাহ নবী ঘুমের ঘরে মা বলে হাতটা জড়িয়ে ধরেছে, তাকিয়ে দেখে ফাতেমার হাতটা ধরে ফেলেছে। রাসূলের দুটো চোখ দিয়ে গড় গড় করে পানি গড়াচ্ছে। ফাতেমা জিজ্ঞাসা করছে তোমার মা তো কবেই মরে গেছে, কতদিন আগে চলে গেছে, তোমার মা কোথায়? কাকে মা মা করে চিৎকার করছো? আল্লাহ নবী বলে ফাতেমা রে, হাতটা তোর ছিল আর আমার হাতে আমার মায়ের হাত ছিল, আমি ফাতেমাকে চিনি না, এটা তোর সন্তান বলছে, তাই আমার কষ্ট হচ্ছে যে ফাতেমাকে ঘুমের ঘরে মায়ের হাতে হাতটা মিলিয়ে দিয়েছে আমার আল্লাহ, আমি ফাতেমা চিনি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি টপ টপ করে আসছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সেদিন বিশ্ব নবীর চেহারা থেকে টপ টপ করে পানি ঝরে পড়েছে। সেদিন আল্লাহ নবীর ফেটে যাওয়া শরীরে ফাতেমা নিজের হাতের সরিষার তেল আর জৈতুনের তেল দিয়ে ঘষে প্রলেপ দিয়ে ব্যথা মেরে দিয়েছে। আজ বিশ্ব জুড়ে ইসলামের উপরে দুশমনের তরবারি লেগে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ওই মুসলমানকে আবার সুস্থ জায়গাতে আনার জন্য, নবীর সুন্নতকে জিন্দা করে নবীর কলিজাকে ঠান্ডা করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ফাতেমা যদি নিজের আব্বাকে কোলের উপরে শুইয়ে নিয়ে জৈতুনের তেলের প্রলেপ দিতে পারে, আমরা বিশ্ব নবীর সুন্নতকে কোলে নিয়ে একটু মুহাব্বতের প্রলেপ দিতে পারি কি পারি না? পারি ইনশাআল্লাহ, পারি ইনশাআল্লাহ। ওই ওহুদের মাঠে দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, নাবালক শিশু মায়ের কোল ছেড়ে দিয়েছে। আপনাকে দুধ ছাড়তে হবে না, কোল ছাড়তে হবে না, একটু ভালোবাসা ত্যাগ করতে হবে। বলেন ওই বিশ্ব নবীর সুন্নতকে জিন্দা করে কাল কিয়ামতের ময়দানে নবীর পাশে বসতে, নবীর প্রতিবেশী হতে, নবীর কাছে থাকার জন্য উম্মত তোমার কাছে অপশান। সেদিন ফাতেমা নিজের কলিজার টুকরো দিয়েছে, আপনাকে